রাজনৈতিক দলগুলোর সাথে আজও বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ধারাবাহিক এই বৈঠকে বুধবার সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আশু ও দীর্ঘমেয়াদের ব্যবস্থা নিয়ে দলগুলো ঐক্যমত্যে পৌঁছায়। একই সঙ্গে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে এক জায়গায় আসতে পারেনি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা কথা বলবো আনোয়ারের সাথে। আনোয়ার, আজ কি নিয়ে আলোচনা হবে, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দিশা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক তার কিন্তু আজকে দ্বিতীয় পর্যায়ের নবম দিনের বৈঠকটি এখনই আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এরই মধ্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধি তারাও এসে উপস্থিত হয়েছেন। তবে যেটি আপনি জানতে চেয়েছেন সেই জায়গা থেকে বলি যে বিগত সময়গুলোতে যে এজেন্ডাগুলো হয়েছে সেই এজেন্ডা ধরেই আসলে আলোচনা। তবে আজকে এই নবম দিনের বৈঠকে যে আলোচ্যসূচি রাখা হয়েছে সেটি যদি বলি যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা, এই হচ্ছে মূল এজেন্ডা আজকে। তবে আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে বৈঠকে যে পুরনো যে এজেন্ডাগুলো যে অমীমাংসিত কিছু দিক থেকে যায় সেই বিষয়গুলো কিন্তু আবার আসে, এমন একটি সম্ভাবনা আছে আজকের বৈঠকেও। যে আপনি খবরেই বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু কালকে আলোচনা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু সেইখানে যে রূপরেখা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে কাঠামো গঠন সেটি কিন্তু ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। তো এরকম আরও কিছু বিষয় আছে। আমরা দেখেছি যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি গঠন সেই প্রস্তাবটি নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে, কিন্তু এক পর্যায়ে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পারেনি। এরকম কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, মৌলিক সংস্কারের কিছু দিক আছে, সেই দিকগুলো কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বৈঠকগুলোতে আবার জায়গা পেয়েছে। তো সব মিলিয়ে যদি বলি অল্প কিছুক্ষণের মধ্যেই এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক সেই বৈঠকটি শুরু হবে। তো সভাপতি যেটি হয়, প্রারম্ভিক একটি বক্তব্য থাকে, কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি একটি প্রারম্ভিক বক্তব্য দেন, তারপরেই বৈঠকটি শুরু হয়। তারপরে মধ্যাহ্ন বিরতিতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা বের হন এবং যে বৈঠকে যে আলাপ আলোচনাগুলো হয় সেই জায়গা থেকে যতটুকু আলোচনা হয় তারা সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমকে জানায়। তো তারপরেই হয়তো আমরা আরও বিস্তারিত আজকের এই যে বৈঠক, এই বৈঠকের বিস্তারিত সেই সময়ে আপনার মাধ্যমে আমরা আরও দর্শকদেরকে বিস্তারিত জানাতে পারবো। দিশা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।